ওকে উপরে বসাও। কোল বালিশটা সরাও, কোল বালিশটা সরাও, দুদিকে দুটো কোল বালিশ সরাও, সরিয়ে এবার বসাও। তো দেখো আজকে আবির গোপু সোনাকে তুলছে ঘুম থেকে। ছেলেটাকে সামনে বসাও। বাবা গো, ঠান্ডাটা আমার গামছা পরে নিয়েছে। ব্যাগটা খোলো খোলো, এটা ভিজিয়ে নিয়ে আসো, যাও মুখটা মুছিয়ে দাও ওদেরকে। এদিকে জল দাও গ্লাসে, পুরো একটা ক্রিম বিস্কুট আর কাজু দিয়ে দাও। রাখো ক্রিম বিস্কুট নাও, দুটো জিনিস নাও। থেকে ধূপ নাও, বের করো। জ্বালাও কি এটা দেশ নাই, যাও বাইরে থেকে জ্বালিয়ে আনো। গো পাল পাল জয় গো পাল পাল জয় গো পাল পাল। নাও নমো করো। তো দেখো বন্ধুরা, আবিরকে নিয়ে আবিরের ক্লাসে বেরিয়ে পড়েছি। আজকে আর আবিরকে স্কুল পাঠাইনি, ওই কালকে বলেছিলাম না আজকে পরীক্ষা আছে আবিরের। আর বাইরে এত রোদ্দুর উঠেছে, নিজেকে ভালো মতন মমির মতন প্যাকিং করে নিয়েছি। নিজেকে এত বাঁচানো শুধুমাত্র রূপচর্চার জন্য না, আমার কষ্টটা হচ্ছে মাইগ্রেনের। রোদ্দুর আর ঠান্ডা, এর থেকে আমাকে আজীবন বেঁচে থাকতে হবে মাইগ্রেনে কষ্ট না পেতে হলে। আর দেখতে দেখতে আবিরকে নিয়ে ক্লাসে ঢুকে পড়েছি, আবির পরীক্ষা দিতেও বসে পড়েছে। তো পরীক্ষা দেওয়ার পর স্টেশনে এসে আবির একটু ছাতুর ঘোল খেয়ে নিচ্ছে, সাথে আমিও। ছাতুর ঘোল আমাদের দুজনের ভীষণই ফেভারিট। তারপর আর কি, সোজা ট্রেন ধরে বাড়ি, তারপরে অটো ধরলাম, কারণ ট্রেনটা তো আর আমার বাড়ি অবধি আসে না, তাই। তো বন্ধুরা, বাড়িতে ঢুকেছি পর দিয়ে আর মাথা তুলতে পারছি না, এত মাইগ্রেন হচ্ছে। সারা গরমটা যে আমার কি হবে, এখনই এই অবস্থা, রোদ্রে বেরালেই মাইগ্রেন শুরু হয়ে যাচ্ছে।